উনি তো শুনেছিলাম কোথাও নাকি টুকে ল পাস করেছিলেন, তো ওনার এতদিনের বিষয়টা কাজে লাগাবেন ভেবেছেন, কিন্তু গোয়ালন হারবেন, কারণ ওনার তো প্র্যাকটিস নেই। এবং প্র্যাকটিস ছাড়া জাস্ট মগের মুলুকের মতো হঠাৎ মনে হলো কোর্টে গিয়ে, এটা জাস্ট একটা লোকাল পাবলিসিটির জন্য, লোকের কাছে একটা আইওয়াস যে আমি লয়ার, কোনো প্র্যাকটিস ছাড়া গিয়ে দাঁড়াবো কোর্টে, হাস্যাস্পদ একটা বিষয় ঘটিয়ে আবার চলে আসবে। এই বাংলার সবাইকে উনি মনে করেন মানে অশিক্ষিত, কেউ কিচ্ছু বোঝে না, কেউ কিছু জানে না, উনি সব জানেন। এবং উনি একটা সমাজটাকে ভেবে নিয়েছেন যে সবাই গোমুখ্য, উনি যেটা করবেন উনি আইওয়াসটা খুব ভালো করতে পারেন। পা ভেঙে একবার জিততে পারা গেছে, সবাই জানতো পা ভাঙানো নাটক ছিল, তো এরকম ভাবে তিনি যতবারই নাটক করবেন এইবার সকলে জেনে গেছে ওনার হার নিশ্চিত। জানার পর কখনো ছবি আঁকবেন, কখনো হেলিকপ্টারে বসে কবিতা লিখবেন, কখনো গিয়ে এটা এবং ঝপানোর মতো কোর্টে গিয়ে নিজেকে লয়ার বলে প্রুফ করতে চেষ্টা করছেন। এগুলো জনগণ আরে মানে খিল্লির জায়গায় নিয়ে চলে গেছে, এটাকে লোকে হাসাহাসি করেছে না, কোনো সিরিয়াস ভাবে নিচ্ছেই না। আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লিপস অ্যান্ড ডাউন্স কোম্পানি, যদি কলকাতা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ব্যবহার করে সেইভাবে যদি কেন্দ্রের সরকার সিবিআই এবং ইডি কে ব্যবহার করত মানে দলদাস রূপে, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল হয়ে যাওয়ার কথা, এখনো হয়নি। আমরা ইডি এবং সিবিআই এর উপর অসন্তুষ্ট এবং আমরা অত্যন্ত কষ্ট হয় এটা ভেবে যে সবকিছু প্রমাণিত। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যেভাবে জেল খাটলো, এইখানকার মুখ্যমন্ত্রী এখনো কেন জেলের গড়ানোর পেছনে যাচ্ছেন না, সেইটা নিয়ে বাংলার জনগণ খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে এত চুরির পরেও তারা যাচ্ছে না কেন। তারা কি ইডি সিবিআই এর কোনো অফিসারকে ম্যানেজ করে নিয়েছে? তো এই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসে ঘোরে, এবং জেল হওয়াটা সময়ের অপেক্ষা, যদি মনে করে জেল হবেই হবে। কেন করবেন না? উনি কি আইনের বাইরে? দেখে পুলিশটা হয়ে গেছে চাটুকার, আইনের বাইরে কিছু পুলিশ চাটুকার আছে, পুলিশ চাটছে, পুলিশ যত আছে দোগরামু করছে, এই পুলিশ করবে, এটাই আছে ডোগরামু করছে পুলিশ। বন্দ্যোপাধ্যায় একেবারে ইডির যখন ফাইল নিয়ে বেরিয়ে এলেন, তারা কেন গ্রেফতার করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী বলে কি তিনি বিশেষ করে ছাড় পাচ্ছেন না? ওকে তো অ্যারেস্ট করতে উচিত, কেন অ্যারেস্ট হলো না? ওকে তো অ্যারেস্ট করতে হবে। তো যখন আম আদমি এরকম কাজ করতো তো কি করতো? ওকে তো অ্যারেস্ট করতে হতো। ও তো এটা তো চোর, যেখানে চোরটা থাকবে এখানে পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, তব তো চোর আছে। তো এখানে বিকাশ হচ্ছে না, কোনো পরিবর্তন। আমার বাঙ্গালটা অনেক পিছিয়ে হয়ে গেছে। কেন পিছিয়ে হয়ে গেছে? এখানে চাকরি নেই, সব তো চোর। যত লোক টিএমসি লোক আছে, যত নেতা আছে, সব তো চোরি করছে। পরিবর্তন বিকাশ আসবে। আর ছোট ছোট নেতা চুরি করছে, মুখ্যমন্ত্রী যখন চুরি করবে তো ছোট নেতা কেন চুরি করবে না? চুরি তো করবে। যেখানে চুরি করবে ওখানে পরিবর্তন কোনোদিন আসবে না। এখানে পুরো চোর হেলা আছে। টিএমসি মধ্যে কোনো বিকাশ নেই, কোনো পরিবর্তন নেই। 26-এ একে চেঞ্জ করতে হবে।